এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে অন্ধকার নেমে আসার কারণে অ্যালেক্সরা এলিয়েনদের উপরে আক্রমণ করতে পারছিল না, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আবার এলিয়েনের শিপ রাডারে ধরা না পড়ার কারণে এলিয়েনদের অবস্থানও জানা যাচ্ছিল না। তখন জাপানি ক্যাপ্টেন নাগাতা অ্যালেক্সকে বলে, আমরা চাইলে রাডার ছাড়াও একটি উপায় এলিয়েনদের অবস্থান ট্র্যাক করতে পারবো, তবে সেটা জানার জন্য আমাদের আগাম সুনামি সতর্ক সংকেত পাওয়ার জন্য যে টেকনোলজি আমরা ব্যবহার করি সেই টেকনোলজি আমাদের ব্যবহার করতে হবে। আর এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে যেহেতু বারবার অবস্থান পরিবর্তন করছে, তাই তারা যেই স্থানে মুভ করছে সেই স্থানে পানির অবস্থান অস্বাভাবিক হবে। আর দেখা যায় সত্যিই এই আইডিয়াটি তাদের কাজে লেগে যায় এবং তারা এই আইডিয়া ব্যবহার করে রাতের মধ্যেই দুইটি এলিয়েন শিপ তারা পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু অন্য একটি স্পেসশিপে থাকা এলিয়েনরা অ্যালেক্সদের প্ল্যান পুরোপুরি ধরে ফেলে, তাই তারা একই ডিরেকশনে মুভ না করে বারবার তাদের ডিরেকশন চেঞ্জ করে আর অ্যালেক্সদের দিকে এগিয়ে আসতে থাকে। আর এটা দেখে অ্যালেক্সরা পুরোপুরি হতাশ হয়ে যায়। কিন্তু তখনই অ্যালেক্সের মাথায় নতুন আরেকটি প্ল্যান চলে আসে। আসলে আমরা কিছুক্ষণ আগে একজন সৈন্যকে অ্যালেক্সের কাছে বলতে দেখেছিলাম এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না। অ্যালেক্স এলিয়েনদের সেই দুর্বলতাটি কাজে লাগিয়ে তাদেরকে মারার প্ল্যান করে, তাই সে তার জাহাজকে ঘুরিয়ে উপকূলের দিকে নিয়ে আসতে শুরু করে। অপরদিকে আমরা দেখতে পারি সামান্থা, মিক ও সেই বিজ্ঞানী ঝাপাটা দূরে বসে এলিয়েনদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। আর বিজ্ঞানী ঝাপাটা তাদেরকে জানায় এই ট্রান্সমিশন ডিভাইস ব্যবহার করে তাদের গ্রহে একটি সিগন্যাল পাঠাতে চায়, কারণ তারা তাদের গ্রহে যোগাযোগ করে আরো এলিয়েন পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই পৃথিবীর ধ্বংসের পরিকল্পনা করছে। আর যদি তারা একবার সিগন্যাল পাঠাতে পারে তাহলে পৃথিবী আর রক্ষা করা সম্ভব না, কিন্তু তারা 24 ঘন্টায় একবার সিগন্যাল পাঠাতে পারবে। আর আমাদের হাতে মাত্র 5 ঘন্টা সময় রয়েছে, আর যে করেই হোক এই 5 ঘন্টার মধ্যে তাদেরকে আটকাতে হবে। তখন সামান্থা বলে, তাহলে আমাদের যেভাবেই হোক অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে হবে, কারণ অ্যালেক্স একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আর তার কাছে অনেক হাতিয়ার আছে, কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব না কারণ নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে আছে। তখন ঝাপাটা বলে, আমাদের কাছে এমন একটি ডিভাইস আছে যেটার সাহায্যে চাইলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু সেই ডিভাইস বর্তমান ট্রান্সমিশন সেন্টারের ভিতরে, আর সেই স্থানটাকে এলিয়েন পুরোপুরি দখল করে নিয়েছে। তবে মিক ঝাপাটাকে জোর করে সেই ট্রান্সমিশন ডিভাইস সেন্টারের ভিতর থেকে সেই কমিউনিকেশন ডিভাইস নিয়ে আসতে বাধ্য করে এবং তারা সেই কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে কোনো মতে অ্যালেক্সের সাথে যোগাযোগ করে আর তাকে এলিয়েনের সকল প্ল্যান সম্পর্কে এবং কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দেয়। তখন অ্যালেক্স তাদেরকে সেই স্থান থেকে সরে যাওয়ার কথা বলে সে তার সাথে থাকা সদস্যদের নিয়ে তার প্ল্যান মতো কাজ করতে শুরু করে দেয়। বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি একসাথে দেখতে চান তাহলে ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন।